হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্নপূর্ণার হেসেল। আজ আপনাদের করে দেখাবো নিরামিষ বাঁধাকপির ঘন্ট। বাঁধাকপির ঘন্টর জন্য প্রয়োজনীয় সব কিছু এখানে আমি রেডি করে নিয়েছি। আমি বাঁধাকপিগুলোকে 1 থেকে 1.5 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। সেই জন্য এখানে আমি জল গরম করে নিয়েছি। এবার এতে আমি নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে এবার আমি কুচিয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেব। আমি হাই হিটে 1 মিনিটের জন্য বাঁধাকপিগুলোকে ফোটাবো। এই পাশে আমি কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এখানে আমি বাঁধাকপির জন্য আলুগুলো নুন আর হলুদ দিয়ে হাই হিটে হালকা করে ভেজে নেব। একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাঁধাকপিগুলো 1 মিনিটের মতো হয়ে গেছে সময়। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর বাঁধাকপিগুলোর জলটা ঝরিয়ে নেব। এখানে চাইলে মটরশুঁটিও বাঁধাকপির সাথে দিতে পারেন। আলুগুলো ভাজা হয়ে গেছে। তুলে নিয়ে অবশিষ্ট তেলে আমি তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার ফোড়নটাকে হালকা একটু ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ জিরে বাটা আর 1 চা চামচ আদা বাটা। আদা আর জিরেটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব। আমার বাটা মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দেব প্রয়োজন মতো নুন। নুনটা দিয়ে মিশিয়ে ঢাকনা দিয়ে টমেটোগুলো সেদ্ধ হতে দেব। এখানে হিটটা লোতে থাকবে। এবার ঢাকনাটা তুলে নিয়ে দেখতেই পাচ্ছেন টমেটোগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি আর একটু মিশিয়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী দেব লঙ্কা গুঁড়ো। এবার সব মশলা একসাথে একটু ভালো করে কষিয়ে নেব। এবার এখানে আমি কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি, চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার ভাপিয়ে নেওয়া বাঁধাকপিগুলো এর মধ্যে দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এখানে গ্যাসের হিটটা হাইয়ে থাকবে। এবার আমি কিছুটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। মেশাতে মেশাতে বাঁধাকপির জলটা শুকিয়ে এলে এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি আর এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি। আমি একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিয়েছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। বাঁধাকপির থেকে জলটা প্রায় শুকিয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব বাটা গরম মশলা। এখানে চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো চিনি আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এবার সব কিছু একসাথে একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল নিরামিষ বাঁধাকপির ঘন্ট।